আজকে কিছু উপকরণ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি লিজা, রান্নায় হাতেখড়ি থেকে। রান্নাঘরে একেবারে ঢুকে গেছি। এই টমেটো, ক্যাপসিকাম আর এটা নিয়ে একটু তড়কা করি। চলো, আজকের তড়কাটা হবে একটু অন্য ধরনের। তড়কা খেতে তো আমরা সকলেই ভালোবাসি, তো আজকে একটু অন্য ধরনের তড়কা করব। তড়কা মানেই তো আমরা বুঝি ওই মুগের, গোটা মুগ ডাল যেটা। আজকে কিন্তু গোটা মুগ ডালের তড়কা হবে না, আজকে হবে কি সেটা তোমরা দেখতে থাকো। গোটা ক্যাপসিকামকে এইভাবে সরু সরু করে একটু লম্বা করে কেটে নিয়েছি, আর টমেটো দুটো ঠিক লম্বা করে কেটেছি, যতটা সরু পেরেছি আমি আর কি। আর লঙ্কাটা তো কুচোনোই হবে, সেই জন্য তোমাদের আর দেখালাম না। এবার সরাসরি চলে আসছি রান্নায়। গ্যাস ওভেনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কেউ যদি মনে করো সাদা তেল, বা কেউ যদি মনে করো অলিভ অয়েলে করবে, করতে পারো, তবে আমি এক্ষেত্রে আজকের রান্নার জন্য সর্ষের তেল ব্যবহার করছি। তেল তো আস্তে আস্তে গরম হচ্ছে, দিয়ে দিতে হবে দুটো তেজপাতা। অবশ্যই আমার যতটা আমি রান্না করব ততটা পরিমাণ অনুযায়ী। এবার দিয়ে দিতে হবে দারচিনি। দারচিনিটা আমি পরিমাণ মতো দিয়েছি, আর দিয়েছি 6টা মতন ছোট এলাচ। গরম মশলার মধ্যে থেকে আমি বাদ দিয়েছি লবঙ্গকে। এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো গোটা জিরে। গোটা জিরে, গরম মশলার যেগুলো দিয়েছি, যে দুটো ছোট এলাচ আর দারচিনি, এগুলোকে তেলের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। ফ্লেমকে একেবারে কমিয়ে দিতে হবে। টমেটোটা তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তাতে কি হবে, টমেটোটা একটু নরমও হয়ে যাবে আর একটু ভাজা ভাজাও হবে। আজকে তোমাদেরকে যে রেসিপিটা আমি দেখাতে চলেছি সেটাও কিন্তু রান্না হতে খুব কম সময় নেয়। আর যারা নতুন রান্নাঘরে এসেছো, যারা নবিশ, তাদের ক্ষেত্রে বলছি, তোমরাও কিন্তু এই রান্নাটা খুব সহজেই করে ফেলতে পারবে। স্টেপ বাই স্টেপ আমি কী কী করছি শুধু তোমাদেরকে একটু আজকে দেখে নিতে হবে। দেখো, টমেটোটা আমার কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা ক্যাপসিকামগুলো আমি দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। সাথে টমেটো তো আছেই। দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার কিছু পরিমাণ আদা একটু কুচিয়ে রেখেছি, এইগুলো আমি দিয়ে দিলাম। আদাটা দিয়েও ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে। তড়কাতে রসুন, পেঁয়াজ এগুলো পড়ে, আজকে কিন্তু রসুন পেঁয়াজ পড়ছে না। আজকে একটা অন্য ধরনের তড়কা হচ্ছে, তো সেই জন্য এইভাবে করছি। শুধু আদাটারই আজকে দরকার। আদা দিয়ে ওই জন্য ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু নরম নরম হবে সেই রকম পর্যন্ত রান্না করতে হবে। এবার লাগবে এই রান্নার মেন উপকরণ, অর্থাৎ কিনা ছানা। ছানাটা আজকে কিন্তু আমি বাড়িতে কাটাইনি। ছানা কিভাবে কাটানো হয়, কিভাবে জাগ দেওয়া হয়, সবটাই কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও পারলে। আর আজকের ছানাটা কিন্তু আমি এনেছি আমারই বাড়ির পাশের দোকান থেকে। দোকানের ছানাটা খুবই ভালো, সেই জন্য আজকে আমি এই ছানা দিয়েই তোমাদের দেখাচ্ছি। এখানে ছানা আছে পুরোপুরি 500 গ্রাম মতো। তোমরা যদি কেউ মনে করো যে ছানাটা কাটিয়ে বাড়িতে করবে, তবু করতে পারো, কিন্তু জাগ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে জাগটা যেন খুব শক্ত করে না দেওয়া হয়ে যায়। মানে একেবারে যেন সেই যেমন সন্দেশ টন্দেশ করলে যেরকম জাগ দেওয়া হয় সাধারণত, সেই রকম যেন না হয়, একটু যেন ছানাটা নরম থাকে। কড়াইতে টমেটো, ক্যাপসিকাম এগুলো মোটামুটি দেখো হয়ে এসেছে ভাজা। বেশি নরম হয়ে গেলে ভালো লাগে না, নিশ্চয়ই জানো এটা।
এবার কি করছি, এই অবস্থাতেই আমি 500 গ্রাম ছানা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো ছানাটা এর মধ্যে দিয়ে দিলাম। এইবার ভালোভাবে একটু নাড়তে হবে, তবে গ্যাস ওভেনের ফ্লেমকে কিন্তু একেবারে সিমে রেখে দেবে। খুব ভালোভাবে ছানার সাথে যেন ক্যাপসিকাম, টমেটো, মশলাপাতি যা দেওয়া আছে সব কিছু ভালোভাবে মিশে যায়। ডালের তরকা তো অনেক খেয়েছি, তাই না? আজকে একটু ছানার তরকা খাওয়া যাক। রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয়। যদি তোমরা খেয়ে এটা একবার দেখতে পারো তাহলে রোজই খাবে। এটা কিন্তু হচ্ছে ছানার তরকা। তরকা তো ডালের হয়, আজকে তোমাদেরকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ছানার তরকা। এটা কিন্তু গরম রুটির সাথে, পরোটার সাথে ভালো লাগবে। আর উপোসের দিনে কিন্তু খুব সুন্দর একটা আইটেম এই ছানার তরকা। ভালোও লাগে খেতে, খাওয়াটাও বেশ মানে জুৎসই খাওয়া হয় যাকে বলে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, সবুজ, লাল, সাদা, মাঝখানে মাঝখানে আবার জিরেগুলো উঁকি মারছে, কত সুন্দর দেখতে হয়েছে। খেতেও কিন্তু ঠিক এইভাবেই যেন সুন্দর হয়। দেখো এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। এইবার আমি পরিমাণ মতন একটু মিষ্টি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এখানে চিনি। যেহেতু এখানে হলুদের ব্যবহার করিনি, সেহেতু কিন্তু এখানে আমি এই রান্নার জন্য চিনি ব্যবহার করছি। চিনিটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিতে হবে কুচনো লঙ্কাগুলো। ঝালটা যে যেমন খাবে দেবে। আমি এখানে যেটা দিলাম সেটা হচ্ছে 4টে লঙ্কা দিয়েছি। আজকে মনে হচ্ছে এই 4টে লঙ্কাই ঝাল হয়ে যাবে। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। জলটা কিন্তু একটু বেরোবে, সেটা ছানাটা যেরকমভাবে জাগ দেওয়া হবে তার উপর একটু ডিপেন্ড করবে। যেহেতু আমি ছানাটাকে একটু অল্প পরিমাণে জাগ দিয়েছি, একটু নরম নরম ছিল, তো সেই জন্য আমাকে কিন্তু জল দিতে লাগেনি। জলটা যে যেরকম খাবে বুঝে দিও। এবার দিয়ে দিতে হবে অল্প করে কসুরি মেথি। যেরকম আমরা তরকাতে দিই সেরকমভাবে, তবে তরকাতে একটু পরিমাণটা বেশি থাকে, এখানে অল্প পরিমাণে দিতে হবে। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার খুব অল্প করে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা, তারপরে গুঁড়িয়ে নেওয়া জিরে গুঁড়ো। এইগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তোমাদের সাথে রান্না দেখাতে দেখাতে মানে তোমাদের সামনে আমার কথাগুলো মাঝে মাঝে না হারিয়ে ফেলি আমি, মানে কি বলবো আমি বুঝতে পারি না। একটা সামান্য জিনিসকে আমি মনে করতে পারি না যে এটাকে কি বলবো। এটা আমার খুব হয়, আমি জানি না তোমাদের কারোর এটা হয় কি না। তো সেই জন্য তোমরা হয়তো ভাবো যে কী রে বাবা কথা বলে না কেন, হ্যাঁ কি করে কথা বলে, কিন্তু এইটা আমার খুব হয়, জানি না আমি কেন। তো যাই হোক, আমার কিন্তু এটা বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমকে কিন্তু মিডিয়াম টু লোয়েতে রেখে দেবে। অবশ্যই কোনো সময় যেন বাড়াবে না, বাড়ালে কিন্তু এটা ধরে যাবে। এবার দিয়ে দিতে হবে উপর থেকে একটু ধনেপাতা। ধনেপাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। যেহেতু এটা তরকার মতন করেই কিন্তু এটা করতে হবে। ছানার তরকা যেহেতু হচ্ছে, স্টাইলটা হবে, করা স্টাইলটাও হবে কিন্তু তরকারি মতো। মোটামুটি মশলা আমার যা কিছু পড়বে সব কিছুই দেওয়া হয়ে গেছে। ততক্ষণে একটু দেখো ছানাটা রান্না হয়ে হয়ে এইরকম হয়ে গেছে, ভালো লাগছে আরও দেখতে। একেবারে লাস্টে আর একটা জিনিস দিলেই কিন্তু আজকের মতন রেসিপি শেষ হয়ে যাবে। তোমরা যারা নতুন আমার চ্যানেল দেখতে এসেছো তোমাদের জন্য বলছি, তোমরা অবশ্যই কিন্তু আজকে যদি এই রেসিপি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। সাথে কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না। আর পুরনো বন্ধুরা তোমরাও কিন্তু লাইক শেয়ার করো। আর যেটা করবে সেটা হচ্ছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো আজকে তোমাদের এই রেসিপি।
সব শেষে দিয়ে দিচ্ছি একটু ওপর থেকে ছড়িয়ে ঘি। ব্যাস রেডি হয়ে গেল আজকে ছানার তড়কা। দেখো তো কত সহজে রেডি হয়ে গেল আজকের রেসিপি ছানার তড়কা। আমি বারবার করে কিন্তু বলছি তোমাদের, তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা অন্তত খেয়ে একবার দেখো, কত সুন্দর লাগে খেতে আর ভীষণ কম সময় হয়ে যায়। ছানাটা যদি কাটানো থাকে, জাগ দেয়া থাকে, সেরকম হলে কোনো কিচ্ছু লাগে না, খুব কম সময় এত সুন্দর একটা রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে যায়। তাহলে বন্ধুরা আজকের মতন আমি চললাম, টাটা। তোমরা সকলের মতন করে আনন্দে থেকো, ভালো থেকো, ততক্ষণের জন্য আমি টাটা।